বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 পৌষ 29 জামাদুল ইসলানী 1 জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম। কালের গর্ভে হারিয়ে গেল ঘটনাবহুল একটি বছর 2024। এর সঙ্গে সঙ্গে নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হল নতুন বছর 2025। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দেশবাসী। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসী এবং প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশী সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, নতুন বছরে দুর্নীতি ও বৈষম্যহীন এক সমাজ, সাম্য ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক ও কল্যাণমুখী এক নতুন বাংলাদেশ বিনির্মাণে সঠিক পথের দিশা পাওয়া যাবে। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, নতুনের আগমনী বার্তা সবাইকে উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। নাটোরে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল চেম্বার ভবনে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফ। চেম্বার সভাপতি জানান, স্থানীয় কানাইখালী স্টেডিয়াম মাঠে এ মাসের শেষ সপ্তাহ থেকে মেলা আয়োজনে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মেলার মাধ্যমে দেশের উৎপাদিত পণ্যের বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় পাবনার সাথিয়ায় খেতুপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে খেতুপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় খেতুপাড়া ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার আলমগীর কবির, সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2 শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। বগুড়ার শাহজাহানপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শাহজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যুৎ, শাহজাহানপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোতাররফ হোসেন। সভায় মাদকদ্রব্য নির্মূল, গুজব প্রতিরোধ, পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান শাহজাহানপুর থানার ওসি। সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া তাসনুবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির 2024 সালে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করতে হবে। খেলাধুলা সহ সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কোটগাড়ি শহীদ মামুন সরকারি স্কুল ও কলেজ মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিনুল ইসলাম শাহিন। আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে কৃষক সমাবেশ করছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্ব তুলে ধরে লিফলেট পাঠ ও বিতরণ করা হয়। এ সময় কৃষক দলের মান্দা উপজেলা শাখার আহ্বায়ক এমদাদুল হক, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা ইকরামুল বারী টিপু, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৯, সূর্যাস্ত সন্ধে ৫টা ২৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।